নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি নিয়ে নিয়েছি মেটে চচ্চড়ি করব। তার জন্য আমি আলুটা ভেজে নিয়েছি এখানে, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো, একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো জিরা দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিলাম তেজপাতা, আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব লাল করে। তো আমি এখানে একটা মশলা বেটে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা একটু বেশি করেই দেব। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছু আদা, দিয়ে দিচ্ছি একটা অর্ধেক টমেটো আমি গোটা দেব, কারণ আমার নাতনি বলল যে গোটা গোটা দেবে, খাবে ও ভাতের সাথে চটকিয়ে। আর দিয়ে দেবো সামান্য একটু জিরা। তো আমি এই দিয়ে পিষে নেব মশলাটা। আর দিয়ে দেবো কটা গোটা শুকনো লঙ্কা। আমার নাতনি আবার বললো যে একটু ঝাল বেশি করে দেবে দিদুন। 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, চারটে শুকনো লঙ্কা দিলাম। আর বেশ খানিকটা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, কিন্তু আবার একটু পাউডার লঙ্কাও দেবো। তো আমি মশলাটা পিষে নিয়েছি, এই দেখুন। আর আমার ওদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো আমি মেটে চচ্চড়ি করবো আজকে। এর মধ্যে আমি আবার 3 পিস মাংসও দিয়েছি, এই যে। কারণ কি আমার ছেলে মেটে খায় না, ছেলের জন্য আবার মাংস দিতে হলো। আর নাতি নাতনিরা সবাই এই মেটে চচ্চড়ি খাবে। আমার মেয়ে খুব ভালোবাসে, তাই মেটে চচ্চড়ি খাবে। বাটা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি ভিডিওটা ছোট করার জন্য আলুগুলো আমি আগেই ভেজে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এখানে আমি আলু ভেজে রেখেছি, এই যে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, আর কিছু দিইনি। তো আমি মশলাটা কষিয়ে নিয়ে আসছি। তো আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি হলুদ, জিরা আমি আর দেবো না, কারণ জিরার বেটে দিয়ে দিয়েছি আদা রসুনের মধ্যে। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ওই কত জোরে আওয়াজ, বাপরে। আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আমার নাতনি বললো বেশ করে ঝাল দেবে দিদুন। আমার নাতনি আমাকে দোদন বলেই ডাকে, তাই জন্য মুখ থেকে বারবার দোদনই বেরিয়ে যাচ্ছে। ওর নাম দোদন, যেহেতু আমাকে দোদন বলেই ডাকে। তো একটু মশলা ধোয়ার বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি, মশলা আছে এটাতে একটু। এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি মেটেগুলো দিয়ে দিচ্ছি। এটা একদম শুকনোই করব আমি, কষা কষা করে। মেটের চচ্চড়ি যেরকম হয় আপনারা তো জানেন। আর দিয়ে দেবো 4 পিস মাংস আমার ছেলের জন্য, কারণ কি ছেলে আবার মেটে খায় না, তার নাকি গন্ধ লাগে। তো বন্ধুরা, আমি এখনও নুন দিইনি, তো নুনটা দিয়ে দিচ্ছি। আপনারা তো ভাবছেন নুন দিয়ে দিল দেখালো না, তা না, নুনটা আমি এখন দিলাম। নুনটা দিয়ে আমি আবার কষিয়ে নেব তেল ছাড়া অবধি। তো বন্ধুরা দেখুন, আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দেবো সেই কেটে রাখা টমেটোটা, 2টো টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। কারণ আমার মেয়ে ভীষণ রান্নায় লঙ্কা খেতে ভালোবাসে, কাঁচা লঙ্কা। আমি কিন্তু মেটেগুলো বন্ধুরা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা মুরগির মাংসর মেটে বলে আমি কড়াইতে করছি। আপনারা যদি খাসির মাংসর মেটে করবেন তো একটু কুকারে সিদ্ধ করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়। আমার এটা মুরগির মাংসর মেটে বলে আমি কড়াইতে করছি। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা একবার ফলো করে দেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন আলুগুলোও দিয়ে দিচ্ছি।
আলুগুলো আমার অলমোস্ট 80% সিদ্ধ হয়ে গেছে, কারণ আমি ঢাকা দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করেছিলাম। বেশি সিদ্ধ করব না, আর অল্প একটু করলেই হয়ে যাবে আমার। তো আমি আর একটুখানি জলের ছিটা দিয়ে দেবো। তো আমি আর একটুখানি জল দিয়ে দেবো শুধু আলুগুলো একটু সিদ্ধ করার জন্য। বেশি জল দেব না, কারণ এটাতে আমি ঝোল রাখবো না। যেহেতু মেটের চচ্চড়ি, আপনারা তো জানেনই মেটের চচ্চড়িতে বেশি ঝোল ভালো লাগে না, মাখা মাখাই ভালো লাগে। তাই আমি একটুখানি আলুটা একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। যে 20% বাকি আছে সেইটা একটু ফাঁক করে ঢাকা দেবো, কারণ তেলটা নালে উঠে যাবে। বন্ধুরা দেখুন আমার এটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো। বেসিক্যালি মেটে চচ্চড়িতে কেউ আলু দেয় না, তো আপনারা কিন্তু আমার ঘরে তো আপনারা জানেনই আলু না দিলে কোনো কিছুতে হয় না। আমরা চিলি চিকেনেও আলু দিই। হ্যাঁ, আমাদের ঘরে সব কিছুতে আলু দিতে হয়, কারণ আমার নাতি, এই নাতনি, নাতি তো নাই, নাতনি, ছেলে মেয়ে সবাই খালি আলু 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 খোঁজে। আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। এদের আলু ছাড়া দিন চলে না বন্ধুরা। তা আমার ঘরে ডেইলি কমসে কম 1 থেকে 1 কিলো 250 আলু লাগে রোজ। মাসে 30 কিলোর উপরে আলু লেগে যায় আমার, এত আলু খাই আমরা। তো আবার একটু নেড়ে দিলাম, তাই জন্য একটু আলু আমাকে দিতেই হলো, কারণ এরা মাংসর আগে আলু খুঁজবে। তা আমি এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি মেটের চচ্চড়িটা ঢেলে নিয়েছি। তো দেখুন কেমন লাগছে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। জেসমিন সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, বাই। বাই।